আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শর্ট ভিডিও হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা আলোচনা করব ওলকচু খাওয়ার পরে গাল চুলকায় কী জন্য এবং এর কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। ওলকচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট, অর্থাৎ ক্যালসিয়াম এবং অক্সালেট অ্যাসিডের সমন্বয়ে তৈরি ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটটা আমাদের যে মুখের যে মেমব্রেন, মুখের যে নরম অংশ, এই নরম অংশে সুচের মতো ফুটে যায়। যদি আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন তাহলে বোঝা যাবে ফুটে যায়, যার জন্য আপনার যে ছিদ্র, অত্যধিক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র তৈরি হয়, ক্রিস্টালের ন্যায় বসে যায়। এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে হিস্টামিন নির্গত হয়। নির্গত হওয়ার কারণে অনেকের অ্যালার্জি দেখা দেয়, মুখ ফুলে যেতে পারে বা গাল অত্যধিক চুলকায়। তাহলে কি কচু খাওয়া যাবে না? ওলকচু খাওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। সেটা কিভাবে? যাদের কচুতে গাল চুলকায় তারা কচুটা রান্না করার আগে ভিনেগার অথবা লেবুর রসে ভিজিয়ে রাখবেন। এটি ক্যালসিয়াম অক্সালেটকে নিষ্ক্রিয় করতে পারে। এবং যদি কেউ খেয়ে ফেলেন, কচু খেয়ে ফেলছেন, খেয়ে ফেলার পর গাল চুলকাচ্ছে, সেক্ষেত্রে সে ঠান্ডা দই অথবা দুধ খাবেন। ক্যালসিয়াম অক্সালেটকে নিষ্ক্রিয় করতে পারে। এবার আসুন, এই যে কচু খাইলে গাল চুলকায়, ইয়ার কিছু বা চুলকানি যদি শুরু হয়, ইয়ার কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক। এর একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ অ্যাপিসমেল। এটি মৌমাছির বিষ থেকে তৈরি করা হয়। যদি গাল চুলকায়, ফুলে যায় বা অস্বস্তি ভাব হয়, সেক্ষেত্রে অ্যাপিসমেল একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ। এটি 2-3 ফোঁটা করে 2-3 ঘন্টা পর পর অল্প পানি সহ খেতে হবে। দ্বিতীয় আরেকটি হোমিওপ্যাথিক ঔষধ আর্টিকা ইউরেন্স। যদি গায়ে অ্যালার্জির রিয়াকশন দেখা দেয়, অ্যালার্জি যদি বের হয়ে যায়, সেক্ষেত্রে আর্টিকা ইউরেন্স একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ। এটিও 2-3 ফোঁটা করে 2-3 ঘন্টা পর পর পানি সহ খেতে হবে।